অনেকেই যেকোনো একটা কাজ শুরু করতে চাচ্ছেন কিন্তু আসলে পারতেছেন না। আপনি ভাবতেছেন যে আজকে করবেন না কালকে করবেন, তার পরের দিনকে করবেন। এগুলো আসলে আপনার সে শুরুটাই হচ্ছে না। তো আজকে আমরা যে কথা বলবো সেটা হচ্ছে যে স্মল অ্যাকশন, এই ছোট কাজ শুরু করার ব্যাপারটা নিয়ে। তো এর আগে আমরা একটা আলোচনা করলাম যে কীভাবে আমাদের নতুন আত্মবিশ্বাস তৈরি করে, যারা এই বিষয়টা দেখেনি তারা অনুরোধ থেকে ভিডিওটা দেখার জন্য, এবং আজকে ভিডিওটা শেয়ার করুন অন্য মানুষের কাছে যাতে অন্য মানুষটা হেল্প পায়, এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট তো অবশ্যই দিবেন। সো চলেন আমরা শুরু করি। তো প্রথম নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে স্মল অ্যাকশন কেন গুরুত্বপূর্ণ। দেখেন, আমি এই যে আমাদের রিসার্চ লাইন থেকে আপনাকে একদম ক্লিয়ার করে বলবো, সেটা হচ্ছে যে ক্ষমতায়ন এবং শিক্ষাকে ত্বরান্বিত করে। ছোট বিষয়গুলোতে পদক্ষেপ সাংগঠনিক আত্মবিশ্বাস তৈরি করবে, দ্রুত ফলাফল পাবে এবং লোকেদেরকে এমন ভুল থেকে শিক্ষা দেবে যেগুলো ছোট পরিণতি এবং দৃশ্যমান হ্রাস পায়। এটা মানুষকে থেকে নেতৃত্ব গড়ে তুলতে সাহায্য করে। আমি যদি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি এই যে লাইফের এই পর্যন্ত এসে আপনার সাথে কথা বলছি, এটা কিন্তু আমি একবারে এসে আজকে আমি কথা বলার সুযোগ পাচ্ছি, ব্যাপারটা কিন্তু একদমই এমন না। আমি একদম ছোটো থেকেই আসলে এই ধরনের থিঙ্ক করতাম, বড় ধরনের কোনো কিছু শুরু করা বা কাজ করা। কিন্তু আমি আসলে ওই সময় ছোটো ছোটো কাজ করতাম যেগুলো আসলে মানুষের চোখে দেখা যেত না। মানুষ আমাকে নিয়ে হাসি টিটকারি তামাশাগুলো করতো, কিন্তু আমি আসলে জানতাম যে আমি কোন জায়গায় যাবো এবং কী করবো। সো ঠিক আমি যে এই বিষয়গুলো থিঙ্ক করতাম, ঠিক আছে এখন আমার কী করণীয়। আমি যদি থিঙ্ক করতাম যে না আমি একবারে সব কিছু কমপ্লিটলি গোছায় শুরু করবো, সেটা আসলে কারোর ধরে কোনো পক্ষেই সম্ভব না। তো কেন এটা গুরুত্বপূর্ণ, হোয়াই আর স্মল অ্যাকশন ইম্পর্টেন্স। ধারাবাহিকভাবে ছোট লক্ষ্যগুলি অর্জন করে আপনি গতিশীলতা তৈরি করেন এবং আত্মবিশ্বাস অর্জন করেন, যা আপনাকে বড় লক্ষ্যগুলি মোকাবেলা করতে এবং সময়ের সাথে সাথে আপনার দৃষ্টিভঙ্গি অর্জন করতে ভূমিকা পালন করে। ছোট কর্মের শক্তি চাবিকাঠি হলো ধারাবাহিকতা। আপনি যত বেশি সামঞ্জস্যপূর্ণ, তত বেশি আগ্রহ আপনার ভিতরে বৃদ্ধি পাবে এবং তত বেশি আপনি অগ্রগতি করবেন। তো আপনি যখন ছোটো কাজগুলো করবেন, তখন দেখবেন যে আপনার ভুলগুলো খুব ছোটো ছোটোই হচ্ছে, তাহলে আপনি ওইটাই বিষয়টা রিপ্লেস করতে পারতেছেন। কিন্তু যখন বড় একবারে শুরু করতে যাচ্ছেন কিন্তু সেক্ষেত্রে বড় ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এবং বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তখন যখন ছোটোভাবে শুরু করবেন তখন কিন্তু এই ধরনের আসলে কোনো সিচুয়েশন আপনার পড়া হবে না বা আপনার প্রয়োজনই হবে না, আপনি আসবেনই না এই কনসেপ্টে। তো আসলে আমরা কেন এই ছোটো অপশনগুলো আমাদের লাইফে গুরুত্বপূর্ণ, কারণ প্রথম পদক্ষেপ নেওয়া মানেই আপনি হাজার মাইল যাত্রা শুরু করবেন, তার জন্য প্রথম পদক্ষেপটাই গুরুত্বপূর্ণ। তো প্রথম পদক্ষেপ নেওয়া মানে সাফল্যের সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রথম পদক্ষেপ আপনি যেখানে আসেন সেখান থেকে শুরু করেন, আজকে থেকে শুরু করেন, নিয়মিত ছোটো ছোটো পদক্ষেপগুলো করেন, ছোটো ছোটো করুন, পুনরায় চালু করবেন, ভয় পাবেন না এবং ছোটো ছোটো শুরু করার সময় শেখার সুযোগ অনেক বেশি পাবেন এবং ধীর গতিতে এবং অবচল থাকে কন্টিনিউ। দেখেন ১ ফুট করে যদি পানি পড়ে, সেক্ষেত্রে দেখবেন যে আসলে ওইটা আসলে ২-৩ ফুট ৪ ফুট পড়লে আসলে ওইভাবে আপনার কোনো কিছুই আসলে ডিফাইন করবে না বা কোনো কিছু হবে না। চিন্তা করেন যে আপনার একটা পাথরের উপর ছোট ১ ফুট ২ ফুট করে পানি পড়তেছে, কিন্তু ওটা আসলে কিছুই হচ্ছে না। কিন্তু যদি ১ মাস ২ মাস ৩ মাস কন্টিনিউ করে কিন্তু ওই পাথরটা ফেটে যাবে। তো এটা কেন হচ্ছে? স্মল অ্যাকশন, কন্টিনিউয়াস অ্যাকশন। সো আমি যদি আরেকটাতে আপনাকে একটা গর্জিয়াস একটা ম্যাথ আপনার সাথে শেয়ার করি। আই থিঙ্ক এটা আমি আপনাকে বোর্ডে দেখাবো। সো আজকে আমি জাস্ট একটা অগোছালো আলোচনা করি, সেটা হচ্ছে কম্পাউন্ড ইফেক্ট। কম্পাউন্ড ইফেক্ট হচ্ছে এমন, আপনি আপনার কাছে মনে করেন যে আমি ১০,০০০ টাকা দিচ্ছি এবং প্রতি মাসে প্রতি ৬ মাস পর আপনার এটা বাড়বে। কিন্তু টার্গেট হচ্ছে আপনার ১ মাসে হচ্ছে আপনাকে ৬,০০০ টাকা করে দেওয়া হচ্ছে, প্রতি মাসে বাড়বে। আরেকটা অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে যে আপনাকে ৳২ দেওয়া হয়েছে এবং এই ৳২ কম্পাউন্ড ইফেক্টের মাধ্যমে প্রতিদিন বাড়বে। তো দেখা যায় কি ১ মাসেই আসলে যদি আমি কন্টিনিউয়াসলি ৳২ যদি বাড়াতে চাই, তাহলে ১০-১৫ দিন আসলে কিছুই হবে না। ১০-১৫ দিন আপনার ওই মাসে আপনি ৬,০০০ টাকা বের পাবেন। কিন্তু যদি আপনি একবারে ১৫ থেকে ৩০ পর্যন্ত স্টেজে আসেন, একটু যদি হিসাব করে দেখেন, আপনি যদি ChatGPT করে দেখবেন যে আপনি আসলে মাথা খারাপ একটা ক্যালকুলেশন পাবেন। সো বুঝতে পারছেন যে ছোট অ্যাকশন কতটা গুরুত্বপূর্ণ। তো আপনি আইডেন্টিফাই করা, হ্যাঁ? আপনি ঠিক কী করছেন তা লক্ষ্য করুন এবং তারপর অভ্যাসের ট্রিগার, পরিবেশ এবং চিহ্নিত করুন। যানজট আটকে থাকা অবস্থায় আপনি নখ চিবান, তাহলে নোট করেন। মানে এরকম যে আপনার অভ্যাসগুলো আছে, অভ্যাসগুলোকে আপনি পজিটিভ, অ্যাক্টিভ বা প্রোডাক্টিভ যে কার্যক্রমগুলো আছে সেগুলোর সাথে আপনি নিয়ে চলে আসেন। অভ্যাসটা পরিবর্তন করুন এবং সমস্যাটা শনাক্ত করে ওইখানে বিবেচনা করতে হবে যে আসলে কীভাবে এটা ইমপ্রুভমেন্ট করা যায়। তো আপনি ঠিক কী করছেন তা লক্ষ্য করার চেষ্টা করুন এবং
তারপর অভ্যাস ট্রিগার এবং পরিবেশ চিহ্নিত করুন, যানজট আটকে থাকা অবস্থায় যেটা বললাম। সো কেন আপনার অভ্যাস শনাক্ত করা গুরুত্বপূর্ণ? মানসিক এবং শারীরিক স্বাস্থ্য জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদনশীলতা, আপনার প্রোডাক্টিভিটি, সম্পর্ক এবং আত্মসম্মান সব আপনার জীবনে একাধিক দিকে অভ্যাসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নতুন সহায়ক অভ্যাস তৈরি করা এবং অভ্যাসে পরিবর্তন করা সব সময় সম্ভব, যা আপনার প্রয়োজন সাথে আর সারিবদ্ধ নয়। অন্য কোনো কিছু আসলে আপনার এটার সাথে কানেক্টেড হবে না। সো আমি যদি একদম শেষ কথাগুলো আপনাকে বলি, 4টে টিপস আপনি দেখেন, 4টা অ্যাঙ্গেল থেকে আপনি আপনার নিজেকে ডিফাইন করেন যে আপনি টাইম, আপনি মর্নিং, লাঞ্চ টাইম এবং ইভিনিং টাইম। সো এই 3টা স্টেজে আপনি আসলে কাদের সাথে সময় পার করতেছেন, কী করতেছেন, কী করা উচিত এবং কী করতেছেন না। এই জিনিসটা যখন আপনি কন্টিনিউয়াসলি করবেন, যে আপনার অ্যারাউন্ড, আপনার সারাউন্ডিংয়ে আপনি আপনার 5 পিপল এবং 5 বুকস ডিফাইন্ড ইউর 5 years নেক্সট ইউর ফিউচার। সো আপনি এখন যাগুলো করতেছেন বা যে মানুষের সাথে মিশতেছেন, যে 5টা মানুষ 5টা বই পড়তেছেন, আপনি কিন্তু 5 বছর পর মিশতে পারেন। এখন আসলে আপনি চিন্তা করেন যে আপনি কাদের সাথে আছেন, লোকেশন, দ্য প্লেস দ্যাট উই আর ইন, আমরা কোন লোকেশনে কোন জায়গাটা বেশি সময় দিচ্ছি এবং কী করতেছি অ্যাকচুয়ালি। ইমোশন, হাউ উই আর ফিলিংস। সো আমাদের ইমোশনটা ওই সময় কী থাকতেছে, কোনো আড্ডা, গসিপিং, দ্যাটস জাস্ট কার্ভিস থট, বাট অ্যাকচুয়ালি আমরা কী করতেছি। সো আপনি যখন একটা ফাইন্ড করবেন, এবং লাস্ট হচ্ছে পিপল, আমরা কাদের সাথে মিশতেছি, কোন মানুষগুলো আমাদের সাথে আছে, হাউ উই আর অ্যারাউন্ড, হু উই আর অ্যারাউন্ড, কীভাবে মিশতেছি এবং কে কার সাথে মিশছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো প্যারাডিং অ্যাকশন, সো সামটাইমস উই হ্যাভ জাস্ট ডান দ্যাট মাইট ট্রিগার এ হ্যাবিট। সো আমরা যখন কোনো একটা কাজ শুরু করি, তখন কিন্তু ওটা আমাদের বড় ধরনের একটা সাকসেস লাইফে নিয়ে আসে। এখন ডিফাইন করবে আসলে আপনি কোন জায়গাটায় যাচ্ছেন এবং আসলে কী করতেছেন। সো আজকে থেকে শুরুটা শুরু করেন। দেখেন, 1000 মাইল যাত্রার জন্য কিন্তু প্রথম পদক্ষেপই যথেষ্ট। আপনি কখনো ভালোভাবে শুরু করতে পারবেন না, গুছিয়ে শুরু করতে পারবেন না এবং একটা লাইফ এটা হয় না। কিন্তু আপনি যে অবস্থায় আছেন, এই অবস্থায় এই মুহূর্তে আপনার স্বপ্নের জন্য, আপনার জীবনের জন্য কোন জিনিসটা করা যায় সেটা কমেন্ট করেন, এবং কোন বিষয়টা আপনার বাধা পাচ্ছেন সেটা আমাকে জানান। ইনশাআল্লাহ আমি আপনাকে হেল্প করবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা শেয়ার করেন অবশ্যই। এবং আমাদের মেন্টাল হেলথের কোর্স চালু হচ্ছে, আপনি যদি যুক্ত হতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটা লাইক অবশ্যই করবেন। সো আসসালামু আলাইকুম।